শাখা প্রশাখা হবে, পাতা হবে। তিনি সেদিন থাকবেন না হয়তো, কিন্তু এই বসুন্ধরা সেই পল্লবিত স্বপ্নের ছায়া পাবেই। হ্যাঁ, তিনি নেইও, এবং এই কাজটি করতে করতেই দুনিয়া থেকে বিদায় নেন আবুল পাকির জয়নুল আবদিন আব্দুল কালাম। 27 জুলাই 2015 শিলংয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ছাত্রদের সামনে ভাষণ দিতে দিতেই তার প্রয়াণ ঘটে। বয়স হয়েছিল 84 বছর। কিন্তু শুধু বয়স দিয়ে একটা জীবন মাপা যায় না, মাপতে হয় ভাবনা আর কর্ম দিয়ে। প্রয়াত কালামের সারা জীবনের কর্মের কিছুটা পরিচয় আমরা পেলাম, কিন্তু তার ভাবনা কেমন ছিল, তার বিশ্বাস? বাবা আবুল পাকির জয়নুল আবদিন ছিলেন রামেশ্বরমের মসজিদের ইমাম। খুব ছোট্ট যখন বাবার হাত ধরে মসজিদে যাওয়া শুরু। বাবা এমন ভাবে কনিষ্ঠ পুত্রের বৃত্তিতা তৈরি করেছিলেন যে সারা জীবন কালাম ইসলামের অত্যাবশ্যক। বাবা আবুল পাকির জয়নুল আবদিন ছিলেন রামেশ্বরমের মসজিদের ইমাম। খুব ছোট্ট যখন বাবার হাত ধরে মসজিদে যাওয়া শুরু। বাবা এমন ভাবে কনিষ্ঠ পুত্রের ভিত্তিটা তৈরি করেছিলেন যে সারা জীবন কালাম ইসলামের অবশ্য কর্তব্য থেকে চ্যুত হননি। দৈনিক নামাজ এবং রমজানের রোজা তিনি আজীবন পালন করেছেন। শুধু নামাজ রোজাই নয়, বাবাকে দেখে তিনি এই দেশের অন্তরটিকেও চেনার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, প্রতি সন্ধ্যায় আমার বাবা জয়নুল আবদিন মসজিদের ইমাম পক্ষী লক্ষণ শাস্ত্রী, যিনি রামনাথ স্বামী মন্দিরের প্রধান পুরোহিত এবং গির্জার প্রিস্ট, গরম চায়ের গ্লাস নিয়ে বসে দ্বীপের ভালো মন্দ আলোচনা করতেন। মনে রাখতে হবে, রামেশ্বরম দ্বীপটি খুব ছোট হলেও গুরুত্ব অপরিসীম, কেননা এখানেই রয়েছে ভারত বিখ্যাত তীর্থক্ষেত্র রামনাথ স্বামীর মন্দির। প্রতিদিন সারা দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী সেই মন্দির দর্শনে আসেন। সেই ছোটবেলায় দেখা চা পানির দৃশ্যটি কালামের চোখ খুলে দিয়েছিল। তিনি বুঝেছিলেন, বহুভাষী এবং বহু ধর্মের এই দেশের মঙ্গলের ভিত্তি হচ্ছে পরস্পরের সঙ্গে আলোচনা এবং সহযোগিতা। ইংরেজিতে কালাম বলেছেন ডায়ালগ অ্যান্ড কোঅপারেশন, এবং এই কথোপকথনের মাধ্যমেই আমরা পরস্পরকে চিনতে জানতে পারবো। কালাম যেমন ইসলামের ধর্মীয় বিধান মেনে চলতেন, অন্তর থেকে বিশ্বাস করতেন পরম করুণাময়কে, পড়তেন কোরআন শরীফ, তেমনি শ্রীমদ ভগবত গীতাও ছিল তার কণ্ঠস্থ। এই দেশের মাটিকে, তার মূল সুরটিকে চেনার সন্ধানে, বলা ভালো নিজেকে জানার সন্ধানে তিনি বহু